ওয়েলকাম শিক্ষা সংস্থান। শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সকল বিএড ক্যান্ডিডেট তারা বিএড কমপ্লিট করেছেন এবং মাস্টার্স, তাদের জন্য একটি সুখবর। কারণ আমাদের অলরেডি এই নিয়ে দুটো তিনটে শর্ট ভিডিও গেছে এবং সেখানে প্রচুর স্টুডেন্টের কোয়ারি এবং রিকোয়েস্ট যে স্যার একটা ডিটেলসে ভিডিও দিই। সেই অনুরোধের সাড়া দিতে আজকেই আমরা যেটি আলোচনা করব ফুল মূলত আজকে 5টা প্রশ্ন আলোচনা করব। 1, WBPSC স্কুল এসআই এক্সাম কবে হবে? নাম্বার 2, স্কুল এসআই এক্সাম কারা দিতে পারবেন? এজ। নাম্বার 3, একাডেমিক কোয়ালিফিকেশন কি? এন্ড নাম্বার 4, এর কত মার্কসের পরীক্ষা, কি ব্যাপার, অর্থাৎ এক্সাম প্রসেস। এবং নাম্বার 5, স্ট্র্যাটেজি, কিভাবে পড়লে সম্ভব এই স্কুল এসআই। নাম্বার 1, প্রথমে আসি স্কুল এসআই পরীক্ষা। WBPSC এটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন প্রথমত এই এক্সামটি কন্ডাক্ট করে। ওয়েস্ট বেঙ্গলের জেলায় জেলায় যে স্কুল সাব ইন্সপেক্টর তার রিক্রুটমেন্টের। এবারে স্কুল সাব ইন্সপেক্টর পরীক্ষাটি দীর্ঘদিন হয়নি, লাস্ট 2018 সালে হয়েছে, 7 বছর হয়নি। তবে শোনা যাচ্ছে 2026 সালে ভোটের আগে আগে নোটিফিকেশন করতে পারে। কিন্তু যদি ভোটের আগে নোটিফিকেশন করে তাহলে পরীক্ষা সেপ্টেম্বর নাগাদ। কিন্তু যদি ভোটের পরে, অর্থাৎ সেই সময় করতে গেলে জুলাই আগস্ট হয়ে যাবে, তখন কবে নোটিফিকেশন অর্থাৎ এক্সাম কবে হবে? প্রবাবিলিটি ডিসেম্বর। তার মানে এক কথায় WBPSC স্কুল এসআই এক্সাম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026 টার্গেট থাকছে। ওকে, হাতে সময় এখনো প্রায় 8 থেকে 10 মাস। তাই যাদের লক্ষ্য তারা অবশ্যই টার্গেট করুন। নাম্বার 2, কারা দিতে পারবে? এবারে তো প্রশ্ন যে স্যার হ্যাঁ দেব, তো বুঝলাম এক্সাম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে দেব কারা? কারা দিতে পারবে? না প্রথমত বয়স আগে দেখি, এজ ক্রাইটেরিয়া। না জেনারেল ক্যান্ডিডেট যাদের বয়স 36, অর্থাৎ নোটিফিকেশনে নির্দিষ্ট একটা ডেট লেখা থাকে সেই অনুযায়ী 36, আর SC ST OBC যেমন এক্সাম এজ রিল্যাক্সেশন পান সেভাবে। এবারে একাডেমিক কোয়ালিফিকেশন, কারা এই কোন মানে ডিগ্রি থাকলে আমরা পরীক্ষা দিতে পারি? দেখুন, ডিগ্রির ক্ষেত্রে বললে প্রথমত বলছে যে মাস্টার্স, অর্থাৎ MA MSc MCom যদি কারোর থাকে, মানে মাস্টার্স কমপ্লিট থাকে এবং মাস্টার্সে 50% মার্কস ম্যান্ডেটারি, মাস্টার্স পেতেই হবে। এবং সাথে বিএড কমপ্লিট চাই, কোনো রানিং নয়, কিন্তু কমপ্লিট। যখনই ফর্ম ফিল আপ হবে তার আগেই কমপ্লিট, নোটিফিকেশনের আগে কমপ্লিট ডিগ্রি চাই। তাহলে পরীক্ষা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2026। বয়স জেনারেল 36, SC ST এজ রিল্যাক্সেশন। একাডেমিক কোয়ালিফিকেশন MA 50%, MA MSc MCom মাস্টার্সে প্লাস বিএড কমপ্লিট ডিগ্রি। এবার হচ্ছে কি না এক্সাম প্রসেস কি? না এক্সাম হচ্ছে মূলত পরীক্ষাটি, WBPSC পরীক্ষাটি দুটো সিস্টেমে। কি না, নাম্বার 1, প্রথমত রিটিন এক্সাম। রিটিন এক্সাম, লিখিত এক্সাম থাকবে এবং লিখিত এক্সাম কত থাকবে? না 100 মার্কসের, 100 কোশ্চেনের মূলত, এবং ইচ কোশ্চেন 1 মার্কস। 2018 প্যাটার্ন তাই বলেছিল, আশা করি এটাই থাকবে, চেঞ্জ এই প্যাটার্নটা করবে না, কারণ এর আগেও করেনি। তাহলে 100 কোশ্চেন এবং 100 মার্কসের। এই রিটিনের পরে যারা রিটিনে ভালো স্কোর করবেন তাদের কিন্তু কি ইন্টারভিউ। এইখানে প্রশ্ন যে স্যার কতজন মোটামুটি মানে কটা সিট বেরোতে পারে? না দেখুন অ্যাপ্রক্স 300, কারণ অলরেডি ডিআইরা বলছেন যে 284 থেকে 90টা মতন ওয়েস্ট বেঙ্গলের সিট এবারে আপডেট হতে চলেছে। ম্যাক্সিমাম ধরলাম 300, তার বেশি নয়, কিন্তু কোনোভাবেই নয়। কেউ 400 500 600 বললে আপনাদেরকে পরিষ্কার কথা গল্প দিচ্ছে, যেটা অরিজিনাল সেটাই বলছে। নেক্সট হচ্ছে এই রিটিন এবং ইন্টারভিউ। তাহলে রিটিনে ক্লিয়ার করলে এবং ভালো স্কোর করলে তবেই গিয়ে ইন্টারভিউ। এবার ইন্টারভিউতে কত ডাকবে? 1:4 না 1:1.4 না 1:5 না 1:6, কি ডাকবে সেটা কিন্তু এই নিউ নোটিফিকেশনে ক্লিয়ার হবে, কারণ অনেক কিছু চেঞ্জ হচ্ছে। এবারে আসি, এক্সাম অনলাইন না অফলাইন? এক্সাম কিন্তু ফুল অফলাইন এবং এক্সাম ওএমআর সিট বেস্ট, অর্থাৎ MCQ ওএমআর সিট। ওএমআর সিটে এক্সাম দিতে হবে, যেমন অলরেডি স্কুল সার্ভিস কমিশন হয়েছে এই এক্সাম গুলো। এবারে কোশ্চেন কি ধরনের? না বলছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড বললেও মাধ্যমিক দেয় না, লেভেল কিছু ইনক্রিজ করে।
ওকে, এবারে কারা দিতে পারবে আগেই বলেছি। এবারে কথা হচ্ছে তাহলে কি দেখলাম আমরা, না রিটিন 100 মার্কস, তাহলে রিটিন 100 এর সিলেবাস কি, না যেহেতু স্কুল এসআই তাই এখানে একজন টিচারকে অবশ্যই এডুকেশন সাবজেক্টকে জানতে হবে। কেন না, এডুকেশন সাবজেক্ট এডুকেটর ক্রিয়েট করে, কারণ ভারতবর্ষের শিক্ষা নীতি, শিক্ষার পদ্ধতি, শিক্ষণ সিস্টেম যাবতীয় কিন্তু এডুকেশন সাবজেক্ট দেয়। যে সাবজেক্টের ইতিহাস, ভূগোল, বাংলা, জীবন বিজ্ঞান প্রত্যেক সাবজেক্টের টিচিং স্কিল শেখাতে গেলে এডুকেটরের কাছে যেতে হয়, আর তিনি হচ্ছেন এডুকেশনের মানুষজন। তাই স্কুল ইন্সপেক্টরের থেকে কিন্তু এই এডুকেশন সাবজেক্ট সম্পর্কে নলেজ জানতে চায়। তাই এটা পুরো 100টার মধ্যে 50% 50টি প্রশ্ন, 50% হচ্ছে কিসের, না এডুকেশন। এডুকেশন বলতে শুধুমাত্র আপার প্রাইমারি, সিটেড প্রাইমারির মতন সিডিপি নয়, কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি নয়, কিন্তু এটা বুঝলে ভুল করবে। টোটাল এরিয়া, অল এডুকেশন তার প্রাইমারি কনসেপ্ট। মানে এখানে থাকছে এডুকেশনের অলরেডি যদি বলেন, অলরেডি হিস্ট্রিক্যাল এডুকেশন, ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন, ওয়েস্টার্ন ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি, সোসিওলজি অফ এডুকেশন, ওকে, তারপর হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, কমিশন, কমিটি, ব্রিটিশ ইন্ডিয়া এডুকেশন, বিভিন্ন ধরনের এডুকেশন এজেন্সি গুলো, এডুকেশন পলিসি গুলো, এডুকেশন অর্গানাইজেশন গুলো, যেমন ইউজিসি, এনসিআরটি, এনসিটি, ডায়েট, ইসিসি, এই বিষয়গুলো, এবং গাইডেন্স, কাউন্সিলিং, ইনক্লুসিভ এডুকেশন, ভোকেশনাল এডুকেশন, ওমেন এডুকেশন, পেডাগজিক্যাল এডুকেশন, টোটাল পার্ট মিলিয়ে 50টা কোশ্চেন এমসিকিউ। ওকে, যাদের বলবো এডুকেশনের স্টুডেন্ট তাদের টার্গেট কিন্তু 50-এ 50 রাখতে হবে, এবং এডুকেশন স্টুডেন্টের জন্য এটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট, প্লাস পয়েন্ট। এবারে আসি কি না, জেনারেল নলেজ এন্ড অ্যারিথমেটিক 50 কোশ্চেন, না 25, এখানে এটা কি না, জেনারেল নলেজ এন্ড অ্যারিথমেটিক বোথ মিলিয়ে 50, কিন্তু এখানে দুটো ভাগ আছে। অ্যারিথমেটিকে তথা অঙ্কে কত, 25 কোশ্চেন, 25 মার্কস। এই অঙ্কের কিন্তু যদি বলা হয় এর সিলেবাস গুলো মূলত কি কি ধরনের থাকে, ঠিক আছে না, দেখুন এখানে দেওয়া আছে অ্যারিথমেটিকের কি কি, না সিম্পলিফিকেশন, এভারেজ, পার্সেন্টেজ, টাইম এন্ড ওয়ার্ক, এরিয়া, প্রফিট লস, সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম স্পিড, ইনভেস্টমেন্ট, এইচসিএফ, এলসিএম, প্রবলেম অন এজেস, এজ অর্থাৎ বয়সের, পিতা পুত্রের অঙ্ক ক্লাস 5-এ করতাম, দেখুন মনে করুন, বার গ্রাফ, পিক্টোরিয়াল গ্রাফ, পাই চার্ট, এই মিলিয়ে 25টি কোশ্চেন। অর্থাৎ পুরোটাই এটা কিন্তু ম্যাথ গুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, এবং এগুলো কিন্তু রেগুলার যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় প্রাইমারি বেসিক স্টেজে যে কোশ্চেন এরিয়া থেকে কোশ্চেন থাকে। এবার হচ্ছে নেক্সট কি 25, না জেনারেল নলেজ, জিকে 25। এই জিকে কোন পার্ট, না জিকে অলরেডি যে এরিয়া গুলো রয়েছে তা কি কি, না হিউজ এরিয়া, যেমন কারেন্ট ইভেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতেই হবে, পরীক্ষার 6 মাস আগে, পরীক্ষার আগে থেকে 6 মাস, প্রথম তার 6 মাস কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওকে, ম্যাথ কিন্তু এর মধ্যে থাকছে না, ম্যাথ তো আলাদা থাকছে। জেনারেল নলেজ অর্থাৎ জিওগ্রাফি, হিস্ট্রি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই পার্টগুলো, এবং কালচার, হেরিটেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল আগেই বলেছি, ইম্পর্টেন্ট ডেটস, কারেন্ট সায়েন্স, টেকনোলজি এন্ড স্পোর্টস এন্ড কালচার, এই টোটাল মিলিয়ে 25। এইবারে প্রশ্ন, তাহলে আমরা 4টে বিষয় আলোচনা করেই নিলাম। প্রথমত এক্সাম কবে হবে, দ্বিতীয়ত কি বয়স, কারা দিতে পারবেন, একাডেমিক কোয়ালিফিকেশন কি, এবং এক্সাম প্রসেস কি, এবং এইবারে দেখবো 5 নম্বরের স্ট্র্যাটেজি কি করবেন। দেখুন প্রথম কথা, যারা এডুকেশনের স্টুডেন্ট তাদের জন্য একটা স্ট্র্যাটেজি বলি, যারা আদার্স তাদের। এডুকেশনের স্টুডেন্টরা এই যে যতগুলো ইউনিট রয়েছে, প্রায় 10টা ইউনিট, এই 10টা ইউনিটের মেন এরিয়া এবং কোর এরিয়া প্রাইমারি পার্টগুলো, পুরো প্রাইমারি পার্টগুলোকে জলের মতন দেখতে থাকুন। ডিটেলসে বেশি যাবে না, কোশ্চেন ডিটেলসে বেশি যায়ও না এখানে, ওকে। এবং এই 50টা এডুকেশনের মধ্যে প্রায় 30টা থেকে 35টা কোশ্চেন কিন্তু ইনফরমেটিভ থাকে এবং থাকবেও তথ্যকেন্দ্রিক। বাদ বাকি 15 থেকে 20, 15 থেকে 20টা কোশ্চেন কনসেপচুয়াল, ম্যাচিং, সিকোয়েন্স এটসেট্রা, তার জন্য একটু ডিটেলসে পড়তে হবে, ক্লিয়ার। এবারে এডুকেশন স্টুডেন্টদের তাই এই এরিয়াগুলোকে দেখুন, 50-এ 50 টার্গেট। এইবারে আসি এডুকেশন স্টুডেন্টরা ম্যাথে ততটা স্ট্রং নয়, কিন্তু তাতেও কিন্তু ম্যাথে 25 থেকে মিনিমাম 20 টার্গেট করতে হবে, যাতে 20-র নিচে হয়তো 17-18 হলেও কিন্তু আমরা ডাক পেতে পারি। ম্যাথের জন্য কি করবেন, রেগুলার প্রতিদিন, আজ থেকে শুরু করুন, সামনে 8-10 মাস রয়েছে, প্রতিদিন বেশি না 1 ঘন্টা করে 1 আওয়ার্স করে প্র্যাকটিস করুন। এক একটা টপিককে 10 দিন 15 দিন ধরে প্র্যাকটিস করুন,
প্রতিদিন 1 আওয়ার্স। এন্ড ম্যাথের পরে অলরেডি কি থাকছে না জিকে। না জিকের ক্ষেত্রে হিউজ এরিয়া, সেখানে বলবো রেগুলার বেশি নয়, আজ থেকে শুরু করুন রেগুলার। জিকের জন্য কি না অলরেডি 2 ঘন্টা দিন প্রতিদিন। কি করবেন না এই লেভেলের যে জিকে গুলো রয়েছে সেগুলো অলরেডি কালেক্ট করুন এবং কালেক্ট করে প্রতিদিন রিভিশন দিন এবং অলরেডি মক দিন এবং অলরেডি আপনার উইক পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে সেই ডাটাগুলোকে বারবার নোট করুন এবং রিভিশন করুন। তাই এডুকেশনের জন্য এই থাকলো। এবারে যদি বলি আদার স্টুডেন্ট যারা এডুকেশনে নয়, তাদের কিন্তু যখন এডুকেশন অ্যাডভান্টেজ পাচ্ছে, কিন্তু যাদের সাবজেক্ট ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, ঠিক আছে, এদের ক্ষেত্রে কি বলবো, বা বিগ সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এদের ক্ষেত্রে কি না, প্রথমত বলি যে এদের ক্ষেত্রে পুরোটাই নতুন। হয়তো নিজেদের এরিয়া থেকে কিছু জিকে পাবে 4-5টা কোশ্চেন, তার বেশি নয়। তাহলে সেক্ষেত্রে ওনাদের প্রথম কাজ এডুকেশনটাকে ডিটেলসে জানা এবং প্রতিদিন এটা যতটা সম্ভব আজ থেকে যদি শুরু করেন বলবো 3 থেকে পার ডে 4 ঘন্টা এখন থেকে এডুকেশন সাবজেক্টটাকে রেগুলার করুন, কোশ্চেন সলভ করুন। আরেকটি কথা বলে দিই, এইখানে কিন্তু খুবই মানে সিনসিয়ারলি ফলো করবেন। বাজার চলতি বইয়ের উপর ভরসা করছেন করুন, কিন্তু বাজার চলতি বইয়ের যে কোশ্চেন গুলো সলভ দেয়, বিভিন্ন ধরনের মক দেয়, বিভিন্ন প্র্যাকটিস সেট দেয়, ওখানে কিন্তু অনেক অ্যান্সার 30 থেকে 40% অ্যান্সার কিন্তু উইথাউট ভেরিফিকেশন থাকে, তার ফলে ভুল থাকে। তাই অন্ধের মতন অ্যান্সার ওদের ফলো করবেন না। অ্যান্সারের জন্য নিজেকে আপনাকে পড়তে হবে। যদি আপনার স্বপ্ন থাকে শয়নে মননে নিদিধ্যাসনে, সর্বদা আপনার লক্ষ্য একটাই, আমি স্কুল সার্ভিস কমিশন হয়নি আমার এবারে, অমুক হয়নি আমার টার্গেট, এবারে আমি এসআই হব, তাহলে আপনাকে কিন্তু এটা করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি না ম্যাথের জন্য রোজ বলবো এডুকেশনের মতন 1 আওয়ার রেগুলার প্র্যাকটিস করুন এবং সায়েন্সের জিকে এটসেট্রা সেখানে রেগুলার 2 থেকে 2 ঘন্টা রেগুলার, সেম স্ট্র্যাটেজি, ঠিক আছে। আদার্স টিমের জন্য শুধু এডুকেশনের। এবার যারা ম্যাথের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ম্যাথটা অ্যাডভান্টেজ থাকছে, আদার্স গুলো রেগুলার ফলো করুন। এইভাবে এগোতে থাকুন রেগুলার। একটা কথা বলি সর্বদা, শিক্ষা সংস্থান পরিবার সর্বদা প্রত্যেক শিক্ষার্থীকে একটা কথা বলে আমাদের রেগুলার প্যাড ব্যাচের কেন প্রত্যেককে, তাই আপনাদেরকে বলবো যে এই যে রেগুলারিটি জিনিসটা যদি ফলো না করেছেন তাহলে আপনি সফল হবেন না। আপনি স্কুল সার্ভিস কমিশনে হননি, অমুক পরীক্ষায় হননি, কোনোদিনই হবেন না যদি রেগুলার না করেন। আপনি রেগুলার 5 ঘন্টা দেবেন, 5 ঘন্টায় দিন রেগুলার। এই রেগুলার মানেই রেগুলার, শীত গ্রীষ্ম বর্ষা, আপনার বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, আপনি রেগুলার সবকিছু অ্যাভয়েড করে 5 ঘন্টা দেবেন যখন দিন, তবেই কিন্তু আপনার সফলতা আসবে। তাই সর্বদা এই স্কুল এসআই নিয়ে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভিডিও আপলোড করব এবং আপনাদের কোনো কোয়ারি থাকলে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে বলবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আপনাদের কোয়ারি ফুলফিল করার। এবং শিক্ষা সংস্থানের নতুন স্কুল এসআই প্যাড ব্যাচও শুরু হচ্ছে অলরেডি। 23শে ফেব্রুয়ারি রয়েছে স্ট্র্যাটেজিক ক্লাস, 25শে ফেব্রুয়ারি থেকে রেগুলার ক্লাস। ওকে, যারা জয়েন করতে চান তারাও করতে পারেন এবং অলরেডি এই বিষয় নিয়ে আরো জানার জন্য রেগুলার ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে।